আসি আজকের দিনে ঈশ্বরমহিত বাক্য আমরা পাঠ করি, সবাই মিলে একসাথে আমরা পাঠ করে আজকে ঈশ্বরের বাক্য নেওয়া হয়েছে লোকলিখিত সুসমাচার নূতন নিয়ম তার 12 অধ্যায়। আসি আমরা পাঠ করি লোকলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 35 পদ থেকে আসি আমরা 40 পদ অবধি সবাই মিলে একসাথে পাঠ করি। তোমাদের কোটি বাঁধিয়া রাখো ও প্রদীপ জ্বালিয়া রাখো, এবং তোমরা এমন লোকেদের তুল্য হও যাহারা আপনাদের প্রভুর অপেক্ষায় থাকে, যে তিনি বিবাহ ভোজ হইতে কখন ফিরিয়া আসিবেন, যেন তিনি আসিয়া দ্বারে আঘাত করিলে তাহারা তখনই তাহার নিমিত্ত দ্বার খুলিয়া দিতে পারে। ধন্য সেই দাসেরা যাহাদিওকে প্রভু আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তিনি কোটি বাঁধিয়া তাহাদিওকে ভোজনে বসাইবেন এবং নিকটে আসিয়া তাহাদের পরিচর্যা করিবেন। যদি দ্বিতীয় প্রহরে কিংবা যদি তৃতীয় প্রহরে আসিয়া তিনি সেইরূপ দেখেন, তবে তাহারা ধন্য। কিন্তু ইহা জানে ও চোর কোন দণ্ডে আসিবে, তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গিয়ে শীত কাটিতে দিত না। তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই তোমার এই বাক্যের জন্য। পাঠ করেছি, শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। এই বাক্যের অর্থ এখন জানতে চাই, বুঝতে চাই। তুমি আমাকে সাহায্য করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমাকে এবং যত শ্রোতা আমরা আছি যে যেখানে বাক্যের অর্থ বুঝতে, বিশ্বাস করতে, পালন করতে সাহায্য করো, পরিপক্ক বিশ্বাসী হতে সাহায্য করো, আশীর্বাদ পেতে সাহায্য করো, প্রস্তুত থাকতে সাহায্য করো তোমার দ্বিতীয় আগমনের জন্য, সেরূপভাবে যেভাবে তুমি চাইছো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সবাইকে বলি একটিবার জয় প্রভু যিশুর জয়। আজকের রবিবার উপাসনায় আমরা ঈশ্বরের বাক্য পাঠ করেছি লোকলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 35 থেকে 40 পদ আমরা পাঠ করেছি, এবং আজকের এই বাক্যে আমরা যিশুর ফিরে আসার সম্বন্ধে পাঠ করেছি, যা প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই বলেছিলেন যখন তিনি এই পৃথিবীতে মানুষ হয়েছিলেন। তার শিষ্যদের কাছে কথা তিনি বলেছিলেন, আর বলেছেন প্রস্তুত থাকার কথা তিনি বলেছেন তার ফিরে আসার জন্য, যেন আমরা যারা বিশ্বাসী আমরা কি থাকি, আমরা যেন প্রস্তুত থাকি। আমরা যদি দেখি মথলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 34 পদে, সেখানে যিশু বলেছেন যে কল্যকার নিমিত্ত ভাবিত হইও না। সেখানে সেই কথা লেখা আছে। প্রভু যিশু আমাদের বলেছিলেন যে আগামীকাল সম্বন্ধে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কিন্তু এখানে আমাদের যেটা বোঝা দরকার, যে তিনি এটাও বলেননি যে আগামীকালকে আমাদের উপেক্ষা করা উচিত, সে কথা কিন্তু তিনি বলেননি। আসল বিষয় যেটা তিনি বলেছিলেন, কিংবা তিনি যেটা আমাদের শিখিয়েছেন চিন্তা করার জন্য, সেটা হচ্ছে যেন আমরা কিভাবে আজকে বেঁচে থাকব তা চিন্তা করার জন্য ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে, সেই কথা তিনি বলেছেন। আমরা যেহেতু প্রভু যিশুর অনুসারী, আমরা তো বিশ্বাসী, আমরা কার অনুসারী? আমরা হচ্ছি প্রভু যিশুর অনুসারী। সেই জন্য আমাদের সব সময় যা সত্য বিষয় সেটাকে চিন্তা করা উচিত। আর সত্য বিষয়, বাস্তব বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রভু যিশু শীঘ্রই আসছেন, মারানাথা, তিনি ফিরে আসছেন। আর প্রত্যেকজনকে অবশ্যই হিসাব দেওয়ার জন্য তার সামনে দাঁড়াতে হবে। এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে বাস্তব। এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখা দরকার আছে। আমাদের বিশ্বাসী যারা আমরা আসি, আমরা জানি, বাইবেলে আমরা দেখেছি, আমাদের বলা হয়েছে আমরা হচ্ছে ধনাধ্যক্ষ, কোষাধ্যক্ষ। হ্যাঁ, ঈশ্বর আমাদের সেই দায়িত্ব দিয়েছে। আমাদের এমন ধনাধ্যক্ষের মতো দেখা উচিত যাদের ঈশ্বর সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এগুলো তিনি আমাদের দিয়েছেন আমাদের প্রভুর জন্য যেন আমরা ব্যবহার করি। কেন এগুলো তিনি আমাদের দিয়েছেন? সময়, অর্থ এবং ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন যেন এগুলো আমরা কার জন্য ব্যবহার করি? প্রভু যিশুর জন্য যেন আমরা ব্যবহার করি, আমাদের প্রভুর জন্য, আমাদের মালিকের জন্য, আমাদের কর্তার জন্য যেন আমরা কী করি? এগুলোকে ব্যবহার করি। প্রভু যিশু ফিরে আসছেন, কিন্তু আমরা জানি না কখন তিনি ফিরে আসছেন। কিন্তু তিনি যে ফিরে আসছেন এই বিষয়ে আমরা নিশ্চিত। আমেন। না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের প্রভু ফিরে আসবেন, আর তিনি আমাদের যা দিয়েছেন তা আমরা কিভাবে ব্যবহার করেছি কিংবা কীভাবে ব্যবহার করছি সে সম্পর্কে আমাদের অবশ্যই আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের কর্তাকে কী দিতে হবে? হিসাব দিতে হবে। আজকের বাক্যে প্রভু আমাদের এই কথাই বলেছেন, তার ফিরে আসার জন্য যেন আমরা কি থাকি? প্রস্তুত থাকি। আমরা যেটা পড়েছি 35 পদ থেকে 40 পদে সেটাই লেখা আছে, যেন আমরা প্রস্তুত থাকি তার ফিরে আসার জন্য। আর যদিও পড়িনি,
কিন্তু আমরা যদি পড়ে নিই নিজেরা 41 পদ থেকে 48 পদে যেটা লেখা আছে সেখানে আমরা দেখতে পাবো যখন তিনি ফিরে আসবেন তিনি প্রত্যেকের বিচার করবেন সে কথা লেখা আছে। 12 অধ্যায় 35 থেকে 40 পদে এই পদগুলিতে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আর এই 12 অধ্যায় 41 থেকে 48 পদের মধ্যে যখন প্রভু ফিরে আসবেন তখন প্রত্যেকে তিনি যা দিয়েছেন তার উপরে বিচার করবেন সেই বিষয়ে এখানে লেখা আছে। যদিও আমরা 41 থেকে 48 পদ পড়িনি, কেননা আজকে সেটা আলোচনা করব না। প্রভু যদি চান তাহলে সেটা আগামী রোববার আলোচনা করা যেতে পারে। কিন্তু আজকের আলোচনা করি 35 পদ থেকে 40 পদে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রস্তুতি। আমাদের প্রভু ফিরে আসার জন্য প্রস্তুত হওয়া উচিত, সেই কথাটাই এখানে লেখা আছে। 35 পদ থেকে 40 পদে আমরা দেখেছি প্রস্তুত থাকার জন্য তার আগমন হবে, তিনি ফিরে আসছেন তার জন্য আমাদের প্রস্তুত থাকার জন্য যিশু বলেছেন 4টে বিষয় এখানে তিনি বলেছেন। 4টে বিষয় তিনি এখানে উদাহরণ দিয়েছেন। আমরা দেখেছি কোটি বাঁধার বিষয়ে তিনি বলেছেন, প্রদীপ জ্বালিয়ে রাখার বিষয়ে তিনি বলেছেন, দাসেদের বিষয়ে তিনি বলেছেন এবং চোরেদের বিষয়ে তিনি এখানে বলেছেন। প্রথম যে বিষয় তিনি বলেছেন কোটি বাঁধিয়া রাখো, যে কথা তিনি এখানে বলেছেন এটা আসল অর্থটা হচ্ছে আমরা জানি যে কোটি মানে কি কোমর বাঁধা, তাই না? কোমর বাঁধার কথা তিনি এখানে বলেছেন, আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি। সাধারণত কি হয়, আমরা যখন প্রস্তুত হই কোনো কাজ করার, যখন আমরা প্রস্তুত হই তখন আমরা কোমর বেঁধে প্রস্তুত হই, চলিতে ভাষায় আমরা সেটাই বলে থাকি, তাই না? কোমর বেঁধেছি আসি, আমরা কোমর বেঁধে কী করি, আমরা কাজ আরম্ভ করি। অনেক সময় মানে সেই কথাটাকে বলে থাকি। যিশুর সময় কি হয়েছিল, যিশুর সময় মানুষেরা তারা কী করতো, লম্বা লম্বা তারা পোশাক পরতো। আমরা নিশ্চয় ছবিতে দেখেছি লম্বা লম্বা তারা পোশাক পরতো। আর এরূপ পোশাক পরার জন্য কী হতো, দ্রুত বা অবাধে চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু বাধা হতো। নিশ্চয়ই আমরা সেটা জানি, লম্বা লম্বা পোশাক খুব তাড়াতাড়ি চলাফেরা করা, অবাধে চলাফেরা করা যায় না, বাধা হতো। যদি কোনো ব্যক্তি দৌড়বার জন্য প্রস্তুত হচ্ছে কিংবা কোনো কাজ করার জন্য প্রস্তুত, তাহলে তাকে কী করতে হবে, তাহলে সে কাপড়টাকে তাকে কী করতে হবে, কোমরে বেঁধে নিয়ে জড়িয়ে নিয়ে তারপর তাকে কী করতে হবে, তাকে সে দৌড়াবার জন্য অংশগ্রহণ করতে হবে, কাজে অংশগ্রহণ করতে হবে, যেন তার কী না হয়, তার অসুবিধা না হয়। অর্থাৎ এখানে কী কথা বলা হচ্ছে, কাজ করার জন্য প্রস্তুত হওয়া। আমাদের কী করতে বলছে, কোমর বেঁধে কাজ করার জন্য প্রস্তুত হও। কেন প্রস্তুত হবো কাজ করার জন্য? ঈশ্বর আমাদের দিয়েছেন, আগে আমরা শুনলাম যে সমস্ত সময় দিয়েছেন তিনি, আমাদের গুণ তিনি আমাদের দিয়েছেন, অর্থ তিনি আমাদের দিয়েছেন, ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন, সেটাকে প্রভুর, আমার মালিক, আমার কর্তার জন্য ব্যবহার করতে আমাদের প্রস্তুত থাকতে হবে, এইভাবে তিনি বলেছেন। দ্বিতীয় আমরা যদি দেখি বলছে প্রদীপ জ্বালিয়ে রাখো। এই যে প্রদীপ জ্বালিয়ে রাখো কথাটা এখানে বলছে, যিশুর সময় কিন্তু কোনো ইলেকট্রিসিটি ছিল না, বৈদ্যুতিক বাতি কিন্তু যিশুর সময় ছিল না। যিশুর সময় কোনো স্ট্রিট লাইটও কিন্তু ছিল না। যিশুর সময় কোনো স্ট্রিট লাইট ছিল না। তাহলে তখন যদি কোনো অতিথি যদি রাতেরবেলা আসবে বলে কেউ অপেক্ষা করছে, একটা অতিথি রাতেরবেলা আসবে, তখন তাকে কী করতে হবে, তখন তাকে কী করতে হবে, সে প্রদীপ তাকে জ্বালিয়ে রাখতে হবে, যেন রাতেরবেলা যখন আসছে সে তার অতিথি ঘরে যখন আওয়াজ করবে এবং তখন যেন সেই যার ঘরে সে আসছে প্রদীপটা জ্বালিয়ে রাখবে, প্রদীপটা নিয়ে সে দরজার কাছে যাবে, দরজা খুলবে, অতিথিকে কী করবে, অতিথিকে ঘরের মধ্যে নিয়ে আসতে সাহায্য করবে, যেন ঘরের মধ্যে নিয়ে আসতে পারে, যেন অন্ধকার ঘরটা না থাকে। অর্থাৎ প্রস্তুত থাকার কথাও এখানে বলা হচ্ছে। তারপরে যে দুটো আমরা চিত্র এখন দেখতে পাই, যে দাসীদের কথা বলা হচ্ছে, চাকরদের কথা বলা হচ্ছে, দাস দাসীদের যারা কী করছে, তাদের প্রভু কোথায় গেছে, তাদের মালিক কোথায় গেছে, বিয়ের বাসরে গেছে, বিয়ের বাসর থেকে ফিরে আসবে, সেজন্য তাদের কী থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে, সে কথা এখানে বলা হয়েছে। এবং যিশুর সময় কী হতো, যিশুর সময় এই যে বিয়ে বাড়িগুলো কী হতো, তখন অনেক সময় বেশিরভাগ সময় কী হতো, প্রায় 1 সপ্তাহ ধরে এই অনুষ্ঠানগুলো চলতো। সেজন্য যারা দাস কিংবা যারা দাসী দুটোই বলি, তাদের প্রস্তুত থাকতে হবে, যখনই তাদের প্রভু ফিরে এসে দরজায় আঘাত করবে সঙ্গে সঙ্গে যেন কী করা হয়, দরজা যেন খুলে দেওয়া হয়। অর্থাৎ প্রভু ফিরে আসা পর্যন্ত কী থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে, জেগে থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, সেই কথা এখানে বলা হয়েছে। এবং এটা যেটা বলা হয়েছে আমরা দেখছি, এটা চিত্র তিনি তুলে ধরেছেন, সেই চোরের আসা সম্বন্ধে এখানে তিনি বলেছেন, যে বাড়িতে চোর আসা সম্বন্ধে তিনি বলেছেন। বাড়ির মালিক যদি জানতো যে চোর কখন আসবে তবে সে জেগে থাকতো। অর্থাৎ এখানে কথাটা কি বলা হচ্ছে, এখানে কথাটা বলা হচ্ছে যে সে তো জানে না, বাড়ির মালিক তো জানে না কখন চোর আসবে, কিন্তু চোর আসবে, কখন চোর আসবে জানে না, তো তাকে সবসময় কী থাকতে হবে, জেগে থাকতে হবে, যে কোনো মুহূর্তে চোর আসতে পারে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এই যে 4টে বিষয় এখানে প্রয়োগ করেছেন যিশু বলেছেন, যা আমরা যদি 40 পদে গিয়ে দেখি, 40 পদে বলছে তোমরাও প্রস্তুত থাকো, সেই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। কেননা যে দণ্ডে মনে করিবে না সে দণ্ডে মনুষ্যপুত্র আসবে। অর্থাৎ আসল বিষয় যেটা হচ্ছে, প্রস্তুত থাকতে আমাদের বলা হয়েছে, প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রস্তুত থাকতে বলেছেন। কিন্তু আমরা যদি দেখি, যীশু খ্রিস্ট এই কথা বলেছিলেন আজ থেকে প্রায় 2000 বছরেরও আগে তিনি বলেছিলেন। আর সেই জন্য অনেকে, বিশেষ করে যারা উপহাসকারী, তারা বলতে পারে, তারা শুধু যে বলতে পারে তা নয়, তারা বলে, তারা কি বলে,
যিশুর কথা 2 বছর আগের বেশি হয়ে গেছে তিনি বলেছেন। আর সেই যখন থেকে তিনি বলেছিলেন, তিনি স্বর্গারোহণ করেছিলেন, তারপর থেকে যে সমস্ত প্রজন্ম তারা নিজেরা কি মনে করেছিল তাদের প্রজন্মের মধ্যেই কী করবেন, যীশুখ্রিস্ট ফিরে আসবেন। প্রত্যেকটা প্রজন্মই সেটা মনে করেছিল, কিন্তু প্রত্যেকটা প্রজন্মই তারা হতাশা হয়েছে, তাদের সময় যীশুখ্রিস্ট ফিরে আসেননি। এবং সেই জন্য তারা উপহাস করে কি কথা বলে থাকে, তারা উপহাস করে বলে থাকে যে বাস্তব হচ্ছে এটাই, যিশু ফিরে আসবেন না, এই ঘটনা কখনো ঘটবে না। এরকমভাবে উপহাসকারী অনেকে আছে তার উপহাস করে বলে থাকে। কিন্তু এই যে উপহাসকারীরা এই সমস্ত উপহাস করছে, এই সমস্ত বিষয় বলছে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হবে না, ফিরে আসবে না, কিন্তু যীশুখ্রিস্ট নিজে বলে গেছেন প্রস্তুত থাকতে। তিনি বলেছে আমি যাচ্ছি, তোমাদের জন্য স্থান প্রস্তুত করছি, আমি আবার ফিরে আসবো। তিনি ফিরে আসবেন। কিন্তু যারা এই সমস্ত কথাগুলো বলছে তাদের সম্বন্ধে যদি আমরা দেখি, দ্বিতীয় পিতর যদি আমরা দেখি, দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় আমরা নিজেরা একটু পড়ে নেব। আমি সব পদগুলো পড়বো না সময়ের জন্য, নিজেরা কিন্তু আমরা পড়ে নেব। দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 3 থেকে 13 পদ, এর মধ্যে যে বিষয়গুলো লেখা আছে সেখানে যদি আমরা দেখি, সেখানে পিতর যেটা বলেছেন 3 থেকে 13 পদের মধ্যে 3 অধ্যায় যেটা তিনি বলেছেন, আসল বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ধরনের বোকা উপহাসকারীরা লক্ষ্য করতে ব্যর্থ হয় যে ঈশ্বর তার শক্তিশালী বাক্য দ্বারা বিশ্বজগতে কথা বলেছিলেন। সে কথাগুলো লেখা আছে, কিন্তু আমি পড়ি খালি 10 থেকে 12 পদ অবধি পড়ছি, 10, 11, 12 3টে পদ পড়ছি, কিন্তু আপনারা পড়ে নেবেন 3 থেকে 13 পদের মধ্যে। 10 থেকে 12 পদে যেটা বলছে, এবং সেই 10 থেকে 12 পদে আমরা বুঝতে পারি যীশুখ্রিস্ট যে চোরের যে উদাহরণ দিয়েছিল সেটা এখানে তুলে ধরেছে। কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাবে। এইরূপে যখন এই সমস্ত বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত, ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সে পিতর সেই যিশু সেই চোরের সেই দৃষ্টান্ত এখানে তুলে ধরে ব্যাখ্যা করেছেন এবং কিভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে সেটা তিনি এখানে বলেছেন। সেই জন্য মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, বিশ্বাসী হিসাবে যদি আমরা যিশুর কথার প্রতি ভয় ও বিশ্বাস রাখি, যদি আপনাদের যিশুর এই যে বাক্য, এই যে যিশুর কথা, তার প্রতি যদি আপনাদের বিশ্বাস এবং ভয় যদি থাকে, তাহলে কি করতে হবে, আমাদের অতি অবশ্যই আমরা কিভাবে তার আগমনের জন্য প্রস্তুত থাকতে পারি এই প্রশ্নটাকে নিয়ে আমাদের উদ্বিগ্ন হতে হবে, চিন্তা আমাদের করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। এবং সেই জন্য আজকে আমি 3টে বিষয় বলি প্রস্তুত থাকার জন্য যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনে কীভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রথম যেটা হচ্ছে যে যীশুখ্রিস্ট ফিরে আসার জন্য আমাদের প্রস্তুত হওয়ার জন্য যেটা করতে হবে, যিশুকে আমাদের প্রভু করতে হবে, মালিক করতে হবে, কর্তা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, নিশ্চয়ই আমরা জানি যে প্রভু যীশুখ্রিস্ট হচ্ছেন সবার মালিক, তিনি তো ঈশ্বর, তিনি সবার মালিক। এবং নিশ্চয় আমরা এটা পরিষ্কারভাবে জানি আমরা যে যীশুখ্রিস্ট যখন ফিরে আসবেন, তখন পৃথিবীতে যত মানুষেরা এসেছিলেন, তার ফিরে আসার সময় যখন সমস্ত মানুষেরা থাকবে, তাদের সবার বিচার তিনি করবেন, কারণ তিনি তাদের সবার মালিক, তিনি সবার প্রভু, তিনি বিচার করবেনই করবেন। কিন্তু আসল বিষয় যেটা এখানে আমাদের ভালো করে বুঝতে হবে, যারা সঠিকভাবে প্রভুর সঙ্গে যুক্ত থাকবে, যুক্ত ছিল, ও যারা নিজেদের সমর্পণ করেছে যিশুর কাছে, সমর্পণ করবে যিশুর কাছে, তাদের প্রভু বলে, তাদের মালিক বলে, তাদের কর্তা বলে, তারা বিচারে খুব ভালো ফল পাবে। আগে যেটা পড়েছি আমরা 12 অধ্যায়, সেটাই আমাদের সাহিত্য বলছে, ধন্য সেই দাসেরা, সে কথা এখানে বলছে। 38 পদে বলছে, যদি দ্বিতীয় পরে কিংবা তৃতীয় পরে আসে তিনি সেরূপ দেখেন, তবে তাহারা ধন্য। এবং তারপরে আমরা যেটা আজকে পড়িনি, কিন্তু যদি আমরা দেখে নেব 43 পদে সেটাও লেখা আছে, আমরা পড়ি, যদি 43 পদ আমরা দেখি, সেখানে লেখা আছে ধন্য সেই দাস। বলা আছে যে তারা কি হবে, তারা ধন্য মানে কি, তারা আশীর্বাদ, কারা, যারা সম্পূর্ণভাবে নিজেদের জীবনে যিশুকে মালিক বলে, কর্তা বলে কি করেছে, গ্রহণ করেছে এবং তাদের নিজেদের জীবনটা যিশুর কাছে সমর্পণ করেছে যিশুকে। যিশু হচ্ছেন আমার মালিক, যিশু হচ্ছেন আমার কর্তা, যিশু হচ্ছেন আমার প্রভু।
অনেকে আছে, অনেকে বলে কিংবা কেউ কেউ বলতে পারে, বলে যে হ্যাঁ, যিশু আমার মুক্তিদাতা, কেননা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে তো যিশুকে গ্রহণ করতে হবে, সেই জন্য যিশু আমার মুক্তিদাতা, কিন্তু এখনও আমি তাকে আমার প্রভু বা মালিক করিনি। কেননা প্রভু বা মালিক করিনি কেন? এই জন্য, তাহলে তো আমি তো সে মালিকের অধীনে চলে যাব, আমি তো সে কর্তার অধীনে চলে যাব, আমি তো সে প্রভুর অধীনে চলে যাব। তাহলে আমার সে মালিক, আমার সে কর্তা, আমার সে প্রভু আমাকে যেটা করতে বলে আমাকে সেটাই করতে হবে। সেটা হচ্ছে আসল প্রভু। তাহলে সেটা হচ্ছে আসল, আমি সত্যি করে আমার জীবনটা কী করেছি, তার কাছে সমর্পণ করেছি। সেই জন্য অনেকে এটা বলে আমাকে তো মুক্তি পেতে হবে, সেই জন্য তাকে আমি গ্রহণ করছি মুক্তিদাতা বলে, কিন্তু আমি তাকে আমার প্রভু কিংবা মালিক কিংবা কর্তা করিনি, করব না। কিন্তু আমরা বাইবেলের একটা অংশ দেখতে পাবো না যে এইরূপ কোনো শর্ত দেওয়া আছে তাদের জন্য, যে যিশুকে মালিক বলে, প্রভু বলে, কর্তা বলে গ্রহণ করবে না, কিন্তু মুক্তিদাতা বলে গ্রহণ করে মুক্তি পাবে, এরকম কোনো কথা কিন্তু বাইবেলে কোথাও বলা নাই। আমরা তো বিশ্বাসী, আমরা বিশ্বাসীরা প্রত্যেক দিন এই যে আমরা জগতে বাস করছি, জগৎ, মাংস ও শয়তানের বিরুদ্ধে লড়াই করি আমরা, তাই না? হ্যাঁ, লড়াই করতে হয় আমাদের। আর অনেক সময় কি হয়, বিশ্বাসী যদিও আমরা, তথাপি যেহেতু আমরা এই পাপময় জগতের মধ্যে বাস করছি, যেন জগতে, মাংসে, শয়তানের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। এই লড়াই করার সময় অনেক সময় হয়তো আমরা সাফল্যমণ্ডিত হই না, আমরা পরাজিত হই, নিশ্চয়ই আমরা পরাজিত হই। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা কেউ মনে করে থাকি, এই যে এর আগে যে যাদের কথা বলা হলো, যারা বলে মুক্তিদাতা বলে গ্রহণ করেছি কিন্তু তাকে আমরা প্রভু করব না, যদি কেউ এইরূপভাবে মনে করে থাকে হ্যাঁ আমি তাকে মুক্তিদাতা বলে গ্রহণ করেছি, আমি উদ্ধার নিশ্চয়ই পেয়েছি, এবং সেই জন্য যেহেতু আমি মুক্তি পেয়েছি, উদ্ধার পেয়েছি, এবং সেই জন্য আমি খুবই সাফল্যমণ্ডিত জীবনযাপন করছি, এবং সেই জন্য আমি যতই পাপ করি না কেন আমার কোনো সমস্যা থাকবে না, আমার কোনো অসুবিধা থাকবে না, যদি এই কথা কেউ মনে করে থাকে তাহলে কিন্তু তারা খুবই ভুল করবে। কেননা আমরা যদি যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছি বলে দাবি করি, আর আমাদের মধ্যে যেসব পুরাতন পাপ আছে আর আমরা জানি ওই সব বিষয়গুলি পাপ, তা ত্যাগ না করি, তাহলে প্রভু যীশু খ্রিস্ট যখন ফিরে আসবেন তখন আমাদের এক ভয়াবহ বাস্তবের সম্মুখীন হতে হবে। খুব সতর্কতা আমাদের অবলম্বন করা দরকার আছে। যীশু খ্রিস্টের ফিরে আসার জন্য প্রস্তুত থাকতে বিশ্বাসী হচ্ছেন তারাই, সত্যিকারে বিশ্বাসী হচ্ছেন তারাই যীশু খ্রিস্টে ফিরে আসার জন্য, তারাই হচ্ছে সত্যিকারে বিশ্বাসী, যারা প্রত্যেক দিন তাদের জীবনের প্রত্যেকটি বিষয়কে, জীবনের প্রত্যেকটা বিষয়কে যিশুর কর্তৃত্বের অধীনে নিয়ে আসে। অর্থাৎ মানে কি, যিশু হচ্ছেন প্রভু, যিশু হচ্ছেন মালিক, যিশু হচ্ছেন কর্তা। সেই জন্য আমার জীবনে প্রত্যেকটা বিষয় আমি আমার মালিকের অধীনে, আমার কর্তার অধীনে, আমার প্রভুর অধীনে আমি কী করছি, আমি নিয়ে আসছি। অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো জীবনযাপন করব না, তাকে আমি প্রভু বলেছি, তিনি আমার মালিক, তিনি আমার কর্তা, আমার কোনো অধিকার নেই আমি নিজের মতো জীবনযাপন করব। আমার প্রভু, আমার মালিক, আমার কর্তা যেভাবে আমাকে জীবনযাপন করতে বলবেন সেভাবে আমাকে জীবন করতে হবে। আমার প্রত্যেকটা বিষয় তার অধীনে আমাকে কী করতে হবে, নিয়ে আসতে হবে। আর এইরূপ জীবনযাপন করার জন্য অবিরাম আমাদের কী করে যাওয়া উচিত, আমাদের সংগ্রামে অংশগ্রহণ করে যেতে হবে। যদি আমরা এই সংগ্রামে অংশগ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের সত্যি করে বিশ্বাস আছে কি না তা দেখার জন্য নিজেকে পরীক্ষা করার দরকার আছে। 2 করিন্থীয় যদি আমরা দেখি, 2 করিন্থীয়, সেখানে আমরা দেখতে পাই সেই কথা সাধু পৌল বলেছেন। 2 করিন্থীয় 13 অধ্যায় যদি 5 পদ আমরা দেখি, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো, অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমাদিগেতে আছেন, অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। যেসব বিশ্বাসীরা যীশু খ্রিস্টের ফিরে আসার জন্য প্রস্তুত, তারা যিশুকে তাদের মালিক হিসাবেই অনুসরণ করার চেষ্টা করবে। প্রভু, মালিক, কর্তা, তিনি আমার মালিক, তিনি আমার কর্তা। প্রভু আমাকে যেভাবে পরিচালনা করবেন, কর্তা আমাকে, মালিক আমাকে যেভাবে পরিচালনা করবেন, আমি সেভাবে কী হব, পরিচালিত হবে। সেজন্য প্রথম বিষয়, যিশুকে আমার কি করতে হবে, আমার মালিক করতে হবে, আমার প্রভু করতে হবে, আমার কর্তা করতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে যিশুর আসার জন্য যে প্রস্তুত আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের তার দাসী হতে হবে। প্রথমত তিনি আমাদের প্রভু হবেন, এইভাবে প্রস্তুত থাকব। দ্বিতীয় হচ্ছে আমরা তার কি হব? তার দাসী হব। এবং এখানে আমাদের একটা জিনিস আমাদের ভালো করে মনে রাখতে হবে যে তার দাসী হচ্ছে মানে কি, আমার যিনি কর্তা, আমার যিনি মালিক, আমরা হচ্ছি তার দাসী। আবার সে আমার কর্তা, আমার মালিককে প্রভু যিশু হচ্ছে আমার কর্তা, আমার মালিক। বিশ্বাসী আমরা, আমাদের কর্তা, আমাদের মালিক, আমরা তার দাসী। এবং সেই জন্য আমাদের একটা কথা এখানে মনে রাখতে হবে যে আমরা তো তার দাসী। এই দাসীরা মালিকের আদেশগুলি মান্য করতে ও পালন করার জন্যই জীবনযাপন করবে। এটাই হচ্ছে সত্যিকারের দাসীর পরিচয়। মালিক, কর্তা, প্রভু যে সমস্ত আদেশ দেবে সেগুলোকে মান্য করতে হবে, সেগুলোকে পালন করতে হবে। সেই জন্য আমাদের কী করতে হবে? জীবনযাপন করতে হবে। আজকের বাক্যে যিশু যেসব দাসীদের কথা এখানে বলেছেন, তাদের প্রভু ফিরে আসবেন বলে তারা আশা করে প্রস্তুত ছিল। মাঝ রাত পর্যন্ত তাদের প্রশংসা করেছেন। মাঝ রাত পর্যন্ত তারা প্রস্তুত হয়েছিল, তাই না? যে প্রভু কর্তা ফিরে আসবে তাদের জন্য, সে প্রভু কর্তার জন্য দাসীরা কী ছিল? তারা প্রস্তুত হয়েছিল, জেগেছিল মাঝ রাত পর্যন্ত। সেই জন্য প্রভু তাদের কী করেছেন? তাদের প্রশংসা করেছেন। এই সমস্ত দাসীরা তারা মাঝ রাত পর্যন্ত তাদের সেই কর্তা মালিক ফিরে আসবে সেই জন্য তারা না ঘুমিয়ে তারা কী ছিল? তারা জেগেছিল। কারণটা কি এটাই যে তারা ঘুমাতে পছন্দ করে না বলে সেই জন্য তারা না ঘুমিয়ে জেগেছিল? না, নিশ্চয়ই না। সবাই ঘুমাতে পছন্দ করে, তারাও ঘুমাতে পছন্দ করে, তবুও তারা জেগেছিল তাদের মালিককে ফিরে আসার জন্য, যেন ফিরে আসলে তারা সেই মালিককে কী করতে পারে? সেবা করতে পারে। দাসীদের নিজস্ব জীবন কিন্তু নাই। তারা তাদের মালিককে খুশি করতে জীবন ধারণ করে। মালিক যা করতে বলবে তাদের তাই করতে হবে। তাই করা হয়ে গেলে মালিক যদি বলে ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে, তুমি এখন যাও, তোমার কাজ করো, তোমার যে কাজগুলো সে কাজগুলো করো, তখন সে ফিরে গিয়ে তার নিজের কাজ করতে পারে, নিজের জন্য সময় দিতে পারে। তবুও যখন সে নিজের জন্য কাজ করছে, নিজের সময় দিচ্ছে, তবুও তখন যদি তার মালিকের যদি প্রয়োজন হলো, সেই মালিক যখন ডাকবে সে দাসকে কিংবা দাসীকে যে আমার এখন প্রয়োজন আছে, তুমি এসো আমার কাজটা করো, তখন সেই দাসী কী করবে? মালিককে নিশ্চয়ই বলবে তার নিজের কাজটাকে ছেড়ে দিয়ে, কিংবা সে যে পরিকল্পনা করেছিল সেই কাজটা করবে বলে সেটাকে পরিকল্পনাকে বাদ দিয়ে মালিকের কথা অনুযায়ী ফিরে এসে কী করবে? সে মালিকেরই কাজ করবে। প্রভু যিশু খ্রিস্টের দাসী হওয়ার জন্য সেই জন্য আমাদের দুটো বিষয় খুব দরকার আছে। এখানে যে আমরা দাসীর কথা বলছি না, আসল মালিক, আসল কর্তাটা কে? যার জন্য আমরা অপেক্ষা করছি ফিরে আসবেন, তিনি কে? প্রভু যিশু। আমরা সবাই হচ্ছি কার দাসী? আমরা হচ্ছি সেই প্রভু। তিনি হচ্ছে আমাদের মালিক যিশু, তিনি হচ্ছে আমাদের মালিক, তিনি হচ্ছে আমাদের কর্তা। তার আমরা কি? দাসী। এবং সেই জন্য সেই সত্যিকারের যিশুর দাসী হওয়ার জন্য আমাদের দুটো বিষয় থাকতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের মানসিকতা, মাইন্ডসেট, আমাদের মানসিকতা। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট পরিচর্যার কাজ করা। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। প্রথম হচ্ছে মাইন্ডসেট। এই যে মানবিকতার কথা বলা হচ্ছে কিংবা মানসিকতার কথা বলা হচ্ছে, প্রথম আমি আমার নিজের সম্বন্ধে একটু উদাহরণ দিয়ে বলি। আমি একজন পালকত্বের কাজ করছি, প্রভু আমাকে সেই কাজ দিয়েছেন। কিন্তু আমি তার জন্য কী করছি? আমি কথা বলছি, যেগুলো করছি এখন করতে হচ্ছে যেহেতু লকডাউনের মধ্যে আছি, সেই জন্য ভয়েস রেকর্ডিংয়ে আমাদের সে মর্নিং প্রেয়ার তৈরি করতে হচ্ছে প্রত্যেক দিন। তারপর বুধবার, শুক্রবার, রবিবার ইউটিউবে সে বাক্যগুলো তৈরি করতে হচ্ছে, প্রচার করতে হচ্ছে। আবার মন্দিরে গিয়েও করতে হচ্ছে। আবার মর্নিং প্রেয়ারও আগে যখন এই লকডাউন ছিল না তখন তো চার্চে গিয়ে উপাসনা করতে হতো, সুসমাচার প্রচার করতে হতো, মর্নিং প্রেয়ার করতে হতো। এগুলো করতে হচ্ছে, এগুলো করি। কিন্তু একটা কথা আমাকে সবসময় মনে রাখতে হবে, কিন্তু আমি যেহেতু সেই প্রভুর দাস, সেটা কিন্তু আমি প্রভুর জন্য 24 ঘন্টা 7 দিনই কিন্তু তার আমি দাস। 7 দিনে 24 ঘন্টায় কিন্তু আমি তার দাস। আমার এই মানসিকতা থাকার দরকার আছে। এমনকি হ্যাঁ, নিশ্চয়ই আমি তো সবসময় প্রভুর কাজ করছি না। আমার নিজস্ব কোনো কাজ আছে, বাড়ির কাজ আছে, আবার নিজস্ব কিছু বিষয় আছে, সেগুলো যখন আমি করছি নিশ্চয়ই, তখন আমাকে কিন্তু মনে রাখতে হবে যে তখন আমি কার দাস? তখন আমি হচ্ছি প্রভু যিশু খ্রিস্টের দাস। সব সময়, যে কোনো সময়, প্রাতে দ্বিপ্রহরে কিংবা সায়ংকালে বুনি ধর্মবীর সব যত্ন করিয়া, সব সময় প্রত্যেকটা মুহূর্তে
আমি হচ্ছি কার দাস? আমি হচ্ছি প্রভু যীশু খ্রিস্টের দাস, এবং সেই জন্য আমাকে তার ইচ্ছার বাধ্য হতে হবে। আমরা যদি দেখি প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় সাধু পৌল যে কথাটা বলেছেন 19 এবং 20 পদে বলছে, প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19-20 পদে বলছে, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। তারপরে বলছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একজন দাস কিংবা একজন দাসীর মানসিকতা ছাড়াও এটা যেটা বিষয়ে বলা হলো, খ্রিস্টের দাস দাসী যে সমস্ত আধ্যাত্মিক দান আছে, অর্থাৎ প্রভু যীশু দাস দাসী আমরা, এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু না কিছু আধ্যাত্মিক দান তিনি আমাদের দিয়েছেন, আধ্যাত্মিক গুণ তিনি আমাদের দিয়েছেন, সেগুলি সেবা করার কাজে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। প্রথম হচ্ছে আমার সেই মানসিকতা, সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে আমি প্রভু যীশুর দাস 24 ঘন্টা 7 দিন। এবং দ্বিতীয় হচ্ছে যে সমস্ত গুণ, আধ্যাত্মিক গুণ ঈশ্বর আমাকে দিয়েছেন সেবা করার জন্য, সে আধ্যাত্মিক গুণগুলো আমাকে কী করতে হবে? সেবা করার কাজে ব্যবহার করতে হবে। ঈশ্বর আমাদের সকলকে খ্রিস্টের শরীরের সঙ্গে যুক্ত করেছেন ও আমাদের কাজ দিয়েছেন যেন দেহ সুস্থ থাকে, আর প্রত্যেকটা সদস্যদের যেভাবে কাজ করা উচিত সেইভাবেই আমাদের কী করতে হবে? কাজ করতে হবে। এটা যদি আমরা দেখি ইফিসীয় পুস্তক যদি আমরা দেখি, 4 অধ্যায় 16 পদে কী কথা বলছি? ইফিসীয় 4 অধ্যায় 16 পদে বলছে, তিনি খ্রিস্ট, তা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন সংযুক্ত হইয়া প্রত্যেকে ভাগে স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকে এই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। বিশ্বাসী হিসাবে আমি বা বিশ্বাসী হিসাবে আপনি যদি যে আধ্যাত্মিক দান ঈশ্বর আমাদের দিয়েছেন তা সঠিক কাজে ব্যবহার না করি বা নিজেদের জন্যই যদি শুধু সেটাকে ব্যবহার করি, তবে আমরা কিন্তু যথাসম্ভব নিজেদের জন্যই জীবনযাপন করছি। এবং সেই জন্য এখানে আমাদের মনে রাখা দরকার, দাস দাসী হিসাবে সব সময় প্রস্তুত থাকতে হবে আমাদের, যেন আমরা যে সমস্ত গুণ পেয়েছি, যে সমস্ত গুণ ঈশ্বর আমাদের দিয়েছেন, আমরা সেই প্রভুর দাস দাসী হিসাবে সব সময় যেন আমাদের সেই প্রভু, আমাদের সেই মালিক যিশু, তার সেবা করি, তার সেবা করে আমাদের যেতে হবে। যখন মালিক ফিরে আসবেন তিনি চাইবেন না যে তার দাস দাসীরা চুপচাপ বসে আছে কোনো কাজ না করে, কিন্তু তিনি নিশ্চয়ই এটা দেখতে চাইবেন যে তার দাসীরা কী করছে, তারা কাজে ব্যস্ত আছে, সেটাই তিনি দেখতে চান। অর্থাৎ আমাদের সেই মানসিকতা থাকতে হবে যে আমরা হচ্ছি প্রভু যীশু খ্রিস্টের দাস দাসী, সেইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে তার ফিরে আসার জন্য। এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে প্রস্তুত থাকতে হবে তার ফিরে আসার জন্য, আমাদের তার ফিরে আসার প্রত্যাশায় জীবন যাপন করতে হবে। হ্যাঁ, তিনি ফিরে আসবেন এই প্রত্যাশায়, এই আশায় আমাদের কী করতে হবে? জীবনযাপন করতে হবে। এই যে বাড়ির মালিকের কথা এখানে উল্লেখ করা হয়েছে না, বাড়ির মালিকের চোর আসবেই, সেই বিষয়ে প্রস্তুত থাকা উচিত ছিল যে চোর যে কোনো সময় আসবে, ঘুমিয়ে পড়লে হবে না, প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকা দরকার ছিল। এবং সেই জন্য তো আজকে যেটা আমরা পড়েছি, হ্যাঁ, সেই 40 পদে সে কথা বলা হয়েছে না, যেন আমরা কী থাকি, আমাদের তোমরা প্রস্তুত থাকো। বিশ্বাসী হিসাবে তিনি আমাদের বলছেন যেন আমাদের কী থাকতে হবে? আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকার সম্বন্ধে শেষ করি একটা কথা বলে, যে যখন বাড়িতে কোনো একটা বিশেষ অতিথি আসবে, একটা দিন ঠিক করা হলো, সেই দিন একটা বিশেষ অতিথি, খুব বড় ধরনের বিশেষ অতিথি, তাহলে কি দিনটা কি আমি অন্যান্য দিন যেভাবে জীবনযাপন করেছিলাম ঘরের মধ্যে সেভাবে কি জীবনযাপন করব? না, নিশ্চয়ই আমি কি করব? সম্পূর্ণ অন্যরকমভাবে জীবনযাপন করব। শুধু তাই নয়, অন্য দিন আমার ঘরে যে সমস্ত জিনিসপত্র এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে ওখানে সেখানে থাকে, আমি কি সেই দিনটা সেভাবে রেখে দেবো? নিশ্চয়ই সেই দিনটা সেভাবে রেখে দেবো না। তার আগ থেকে আমি কী করবো? সমস্ত পরিষ্কার করতে আরম্ভ করব, যত্ন নিতে আরম্ভ করব, কোথায় কোনটা রাখলে দেখতে ভালো লাগবে সেইগুলো আমরা কী করব, এবং যেগুলো রাখার দরকার নেই, যেগুলো রাখলে উচিত না, যেগুলো রাখা ঠিক না, সেগুলো আমরা কী করব? সব আমরা বার করে দেব। নিশ্চয়ই সেটা আমরা করব। এখন আসি, নিজেকে প্রশ্ন করি যে আমাদের যিনি রাজাদের রাজা কে?
প্রভু যীশু খ্রিস্ট, আমাদের আসল মালিক, আমাদের আসল কর্তা, আমাদের আসল প্রভু, তিনি আসছেন। তার আসার জন্য আমরা প্রত্যাশা করছি। তাহলে আমার জীবনটা কীরকম হওয়া উচিত? মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, ভালো করে বোঝার চেষ্টা করি। আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, চিন্তা করি যে তিনি বিগত সপ্তাহে আমরা যখন নানা কাজে ব্যস্ত ছিলাম, তখন তিনি যদি ফিরে আসতেন হঠাৎ, আমরা কি সত্যি স্বস্তি বোধ করতাম? সেইভাবে কি আমরা প্রস্তুত ছিলাম? মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, হয়তো না। ঘরের মধ্যে অনেক কিছু জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো হয়তো রাখা ঠিক নয়। যখন রাজাদের রাজা, আমার প্রভু, আমার মালিক, আমার কর্তা ফিরে আসছেন, সেই জন্য যিশু সময় দিয়েছেন, প্রস্তুত হতে বলেছেন। প্রস্তুত হয়ে আসি আমরা। ঘরের জিনিস তো বললাম, এখন নিজেকে প্রশ্ন করি, আসল ঘর হচ্ছে আমার এই হৃদয়, আমার এই মন, আমার ভিতরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কি থাকা উচিত যখন যীশু খ্রিস্ট আসবেন? যে বিষয়গুলো তিনি আশা করছেন আমার মধ্যে, সেই বিষয়গুলো কি রয়েছে, নাকি অন্য বিষয়গুলো আমার মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে, যেগুলো তিনি দেখতে চান না, সেগুলো কি রয়ে গেছে আমার মধ্যে? আসি নিজেরা নিজেকে প্রশ্ন করি, একটা মারাত্মক প্রশ্ন করে শেষ করি। আমরা তো সবাই অতুষ্ট হয়ে পড়েছি এবং নানারকমভাবে আমরা আলোচনা করছি যে এই যে ঘটনা ঘটেছে কোভিড-19 জন্য অনেক চিহ্ন দেখা দিচ্ছে যে যীশু খ্রিস্টের দিকে আগমন হতে চলেছে। প্রত্যেকটা প্রজন্মই সেটাকে মনে করেছিল। কিন্তু একটা বিষয় নিচ্ছে, হ্যাঁ তিনি ফিরে আসেন, কিন্তু প্রশ্ন করি নিজেকে, বিশ্বাসী ভাই বোন, আমি কি সত্যি করে প্রস্তুত তার ফিরে আসার জন্য? অ্যাম আই রিয়েলি রেডি ফর হিজ রিটার্ন? সত্যি করে কি প্রস্তুত? যদি তিনি আসেন, আমি কি সেইভাবে তার কাছে উপস্থিত হতে পারবো যেভাবে তিনি আমাকে দেখতে চাইছেন? একটা কথা বলি, দেরি যেটা হচ্ছে তার আশা, আমরা যেন হতাশা নিরাশা হব না। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমিও জানি, আপনারাও জানেন, এখন আমাদের অনেক বিষয় আছে যেগুলোকে ত্যাগ করতে হবে। আমরা এখনও সেভাবে প্রস্তুত হইনি, এখনও সেভাবে বিশ্বস্ত হইনি, এখনও সেভাবে পবিত্রতায় জীবনযাপন করছি না। এখনও আমাদের মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো প্রভুর পছন্দ নয়। প্রভু সময় দিচ্ছেন সেগুলোকে সরিয়ে ফেলতে, সেগুলোকে ত্যাগ করতে। আসি, প্রস্তুত হই সেইভাবেই, যেভাবে আজকের বাক্যে প্রভু যীশু আমাদের যেভাবে প্রস্তুত থাকতে বলেছেন তার আগমনের পূর্বে। আসি আমরা কোটি বাঁধি, প্রদীপ জ্বালাই, তার দাসী হয়ে সজাগ থাকি, সব সময় প্রত্যেকটা মুহূর্তে মনে রাখি যিশু আমার মালিক, যিশু আমার প্রভু, যিশু আমার কর্তা, আমি তার দাস, আমি তার দাসী। 24 ঘন্টা 7 দিনে তার পরিচর্যা করার জন্য প্রস্তুত থাকি, সেইভাবে যেভাবে তিনি চাইছেন। যে সমস্ত সময় তিনি আমাদের দিয়েছেন, অর্থ তিনি আমাদের দিয়েছেন, ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন, গুণ তিনি আমাদের দিয়েছেন, আমার প্রভু, আমার কর্তা, আমার মালিক যিশুর দাসী হিসেবে ব্যবহার করার জন্য যেভাবে তিনি চাইছেন সেভাবে ব্যবহার করে প্রস্তুত থাকি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য তুমি দিয়েছো, সেই জন্য অনুগ্রহ করো আমরা যেন সবাই তোমার সে বাক্যে বাধ্য হয়ে সেভাবেই প্রস্তুত থাকতে পারি যেভাবে তুমি আমাদের প্রস্তুত থাকতে আজকের বলেছো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই।